দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের সকলকে স্বাগত জানাই। আমার চ্যানেলটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। আজকে পর্যায় সারণী করাচ্ছি ছায়া প্রকাশনী থেকে। দেখো, নিচের কোনটি ক্ষার ধাতু নয়? সোডিয়াম, রুবিডিয়াম, বেরিয়াম অ্যান্ড সিজিয়াম। তাহলে অ্যান্সার হবে বেরিয়াম, কারণ সোডিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম হচ্ছে ক্ষার ধাতু আর বেরিয়াম হচ্ছে ক্ষারীয় ভিত্তিক ধাতু। প্রদত্ত কোনটি ইউরেনিয়ামের মৌল? নেপচুনিয়াম। কোন ক্ষার ধাতুর আকার সবচেয়ে বড়? এখানে যদি দেখি একই শ্রেণীতে আছে লিথিয়াম, সোডিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, কিন্তু পরমাণুর আকার উপর থেকে অর্থাৎ শ্রেণী বরাবর বৃদ্ধি পায়। তাহলে শ্রেণী বরাবর সবচেয়ে নিচে আছে সিজিয়াম। কোন হ্যালোজেনটির তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে কম? তড়িৎ ঋণাত্মকতা শ্রেণী বরাবর উপর থেকে নিচে হ্রাস পায়। সবচেয়ে কম হচ্ছে আয়োডিন আর সবচেয়ে বেশি হচ্ছে ফ্লোরিন। কোনটির জারণ ক্ষমতা সর্বাধিক? জারণ ক্ষমতা উপর থেকে নিচে অর্থাৎ শ্রেণী বরাবর উপর থেকে নিচে হ্রাস পায়, তাহলে সবচেয়ে বেশি ফ্লোরিন। কোনগুলি নোবেল গ্যাস মৌল? গ্রুপ 2, 14, 16, 18। নোবেল গ্যাস বলা হয় গ্রুপ 18, যেমন হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। কোন হ্যালোজেন মৌলটির আকার সবচেয়ে ছোট? এখানে 4টে অপশন দেওয়া আছে। ফ্লোরিনের আকার সবচেয়ে ছোট, সবচেয়ে বড় হচ্ছে আয়োডিন। কোন মৌলটির বিজারণ ক্ষমতা সবচেয়ে কম? বিজারণ ক্ষমতা শ্রেণী বরাবর বৃদ্ধি পায়, তার উপরে আছে লিথিয়াম। এগুলো শ্রেণী বরাবর মৌল আছে, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, সিজিয়াম। তাহলে উত্তর হবে লিথিয়াম। এবার বিভাগ খ, আধুনিক পর্যায় সারণীতে কটি গ্রুপ ও কটি পর্যায় আছে? তাহলে আমরা দেখি আধুনিক পর্যায় সারণীতে কটি গ্রুপ ও কটি পর্যায় আছে। অ্যান্সার হবে 18টি গ্রুপ ও 7টি পর্যায়। আধুনিক বলতে দীর্ঘ পর্যায় সারণী। নেক্সট, কোন কোন পর্যায়কে হ্রস্ব পর্যায় বলা হয়? 2 নম্বর কোয়েশ্চেন। অ্যান্সার হবে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়কে হ্রস্ব পর্যায় বলা হয়। দ্বিতীয় এবং তৃতীয় পর্যায় শুরু হয় কোন কোন মৌল দিয়ে? 3 নম্বর কোয়েশ্চেন। দ্বিতীয় এবং তৃতীয় পর্যায় শুরু হয় কোন কোন মৌল দিয়ে? অ্যান্সার হচ্ছে দ্বিতীয় পর্যায় শুরু হয় লিথিয়াম মৌল দিয়ে এবং তৃতীয় পর্যায়ে শুরু হয় সোডিয়াম। 4 নম্বর কোয়েশ্চেন। মৌলের এমন একটি ধর্মের নাম লেখো যা পর্যাবৃত্ত নয়, অর্থাৎ পর্যায় শ্রেণী বরাবর কোনো সিকোয়েন্স অনুসারে হয় না, যেমন তেজস্ক্রিয়তা, দ্রাব্যতা, মৌলের বর্ণ, গন্ধ ইত্যাদি। 5 নম্বর, ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলি কোন গ্রুপে অবস্থান করে? তাহলে 2 নম্বর গ্রুপে ক্ষারীয় মৃত্তিকা ধাতু, যেমন ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রংসিয়াম ইত্যাদি। 6 নম্বর কোয়েশ্চেন। সন্ধিগত মৌলগুলির অবস্থান কোন কোন শ্রেণীতে? সন্ধিগত মৌলের অবস্থান হচ্ছে 3 থেকে 12 নম্বর শ্রেণীতে। 7 যে কোনো পর্যায়ে কোন গ্রুপের মৌলের আয়নন শক্তি সবচেয়ে বেশি? 18 নম্বর শ্রেণী। সর্বোচ্চ আয়ন শক্তি সম্পন্ন মৌল কোনটি? হিলিয়াম। এখানেও লিখেছি সুন্দর করে, হিলিয়াম। 9 নম্বর হচ্ছে যে সর্বাধিক তড়িৎ ঋণাত্মক মৌলটির নাম লেখো। সেটা হচ্ছে ফ্লোরিন। আর ম্যাচিং হ্যালোজেন মৌল গ্রুপ 17, আর সন্ধিগত মৌল হচ্ছে গ্রুপ 7, আদর্শ মৌল গ্রুপ 1, নোবেল গ্যাস আর নিষ্ক্রিয় গ্যাস গ্রুপ 18। এবার হচ্ছে শূন্যস্থান পূরণ। পঞ্চম পর্যায়ে মৌলের সংখ্যা 18। প্রথম পর্যায়ে থেকে 2টো, পরে 8টা, তৃতীয় পর্যায়ে 8, চতুর্থ পঞ্চম পর্যায়ে 18 করে। পারদ ছাড়া সকল সন্ধিগত মৌলই কঠিন ধাতু।
কোনো শ্রেণী বরাবর উপর থেকে নিচে বিজারণ ধর্ম বৃদ্ধি পায়। পর্যায় সারণীর যে কোনো পর্যায়ে নোবেল গ্যাস মৌলের আয়নিক শক্তির মান সবচেয়ে কম হয়, এটা হবে মিথ্যা। নোবেল গ্যাস মৌলের আয়নাইজেশন শক্তির মান সবচেয়ে বেশি হয়। শ্রেণী বরাবর উপর থেকে নিচে পারমাণবিক ব্যাসার্ধ বাড়ে। শ্রেণী বরাবর যেমন ক্লোরিন, ব্রোমিন, আয়োডিনের পারমাণবিক ব্যাসার্ধ সবচেয়ে বেশি, এখানে সত্য হবে। ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা সর্বনিম্ন, এটা মিথ্যা, ক্লোরিনের সবচেয়ে বেশি। এবার হচ্ছে বিভাগ খ, 1-2 পারবে। নিউল্যান্ডসে অষ্টক সূত্র বই আছে, আধুনিক পর্যায় সূত্র বই। দুটি ক্ষারীয় মৃত্তিকা ধাতু উদাহরণ দাও। এটা হচ্ছে তোমার ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম ইত্যাদি। তোমাকে লিখে দিয়েছি ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম। তারপর হচ্ছে যে প্রদত্ত মৌলগুলির অবস্থান পর্যায় কোন গ্রুপে? হাইড্রোজেন, হিলিয়াম, সোডিয়াম, ক্লোরিন। দেখতে হচ্ছে যে হাইড্রোজেন দীর্ঘ পর্যায় সারণী 1 নম্বর গ্রুপে, হিলিয়াম দীর্ঘ পর্যায় সারণী 18 নম্বর, সোডিয়াম দীর্ঘ পর্যায় সারণী 1 নম্বর, ক্লোরিন 17 নম্বর গ্রুপে। এবার আকার বৃদ্ধির ক্রম অনুযায়ী সাজাও। লিথিয়াম, ফ্লোরিন, অক্সিজেন, নাইট্রোজেন। আকার বৃদ্ধির ক্রম মানে আস্তে আস্তে বাড়ছে। দেখতে পাচ্ছ যে ফ্লোরিন সব থেকে একই শ্রেণীতে, তো লিথিয়াম, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, ওই জন্য শ্রেণী বরাবর বাম দিক থেকে ডান দিকে হ্রাস পায়। তাহলে বৃদ্ধির ক্রম বলেছে, তাহলে প্রথমে ফ্লোরিন, লেস দেন অক্সিজেন, লেস দেন নাইট্রোজেন, লেস দেন লিথিয়াম। এটা হচ্ছে 5 নম্বর। এবার 6 নম্বর কোয়েশ্চেন, আয়রন শক্তির অধক্রমে সাজাও। পটাশিয়াম, সিজিয়াম, লিথিয়াম, রুবিডিয়াম। তাহলে আয়রন শক্তি শ্রেণী বরাবর, এটা শ্রেণী বরাবর আছে, শ্রেণী বরাবর উপর থেকে নিচে আয়রন শক্তির মান হ্রাস পায়। তাহলে বলেছে অধক্রমে সাজাও। সব থেকে কম সিজিয়াম, সব থেকে বেশি লিথিয়াম। লিথিয়াম গ্রেটার দেন পটাশিয়াম, গ্রেটার দেন রুবিডিয়াম, গ্রেটার দেন সিজিয়াম। 6টা এই অ্যান্সারটা হবে। 7টি ক্রমহ্রাসমান জারণ ধর্ম অনুসারে সাজাও। অ্যালুমিনিয়াম, ক্লোরিন, ফসফরাস। তো দেখি ক্রমহ্রাসমান জারণ ধর্ম, তাহলে সব থেকে জারণ ধর্ম বেশি ক্লোরিন, তারপরে ফসফরাস, তারপরে অ্যালুমিনিয়াম। ক্রমহ্রাসমান হলে গেটার দিয়ে দিতে হবে, আর ক্রমবৃদ্ধি বা ঊর্ধ্বক্রম হলে লেস দেন দিয়ে লিখতে হয়। এবার বিভাগ ঘ, দেখো 2 নম্বর, পর্যায় সারণীতে শ্রেণী এবং পর্যায় বরাবর মৌলের আকার কীভাবে পরিবর্তিত হয়? দুয়েরটা এখানে অ্যান্সার করে দিয়েছি। পর্যায় সারণীতে শ্রেণী বরাবর মৌলের আকার বৃদ্ধি পায়, কক্ষের সংখ্যা বাড়ছে তত মৌলের আকার বাড়বে। পর্যায় বরাবর কক্ষের সংখ্যা বাড়ে না, কিন্তু ইলেকট্রন সংখ্যা বাড়ছে, ভিতরে নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা বাড়ছে, তখন আকর্ষণ বল বৃদ্ধি পায়, মৌলের আকার হ্রাস পায়। 3 নম্বর কোয়েশ্চেন আছে, পর্যায় সারণীতে তড়িৎ ঋণাত্মকতা শ্রেণী এবং পর্যায় বরাবর কীভাবে পরিবর্তিত হয়? 3 নম্বর পর্যায় সারণীতে শ্রেণী বরাবর তড়িৎ ঋণাত্মকতা হ্রাস পায়, যেমন ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। সবথেকে কম হচ্ছে আয়োডিন, উপর থেকে নিচে হ্রাস পাচ্ছে, কিন্তু পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে বৃদ্ধি পায়। এবার 7-এর 1 নম্বর কোয়েশ্চেন, যে ক্লোরিন, ব্রোমিন, ফ্লোরিন, আয়োডিন এর তড়িৎ ঋণাত্মকতার ঊর্ধ্বক্রম অনুসারে সাজাও। তাহলে তড়িৎ ঋণাত্মকতার একই শ্রেণী বরাবর উপর থেকে নিচে, উপর থেকে ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। তাহলে এটা অ্যান্সার হবে আয়োডিন লেস দেন ব্রোমিন, লেস দেন ক্লোরিন, লেস দেন ফ্লোরিন। ঊর্ধ্বক্রমের সাথে বলেছি, সবথেকে বেশি ফ্লোরিন। নেক্সট, পটাশিয়াম, সিজিয়াম, সোডিয়াম, রুবিডিয়াম, লিথিয়াম আকারের ঊর্ধ্বক্রম মানে কম থেকে বেশি, আকারের
সরি দুইটা যে বলে যে আকারের অধক্রম, সরি তো এটা হবে সিজিএম গ্রেটার দেন রুবিডিয়াম গ্রেটার দেন পটাশিয়াম গ্রেটার দেন সোডিয়াম গ্রেটার দেন লিথিয়াম, দুইটা। 3 নম্বর কোয়েশ্চেন দিয়েছে বেরিলিয়াম, বোরন, নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন আয়নি ভবন শক্তির ঊর্ধ্বক্রম। তাহলে এটা অ্যান্সার হবে এই বেরিলিয়াম। একটা এক্সেপশন আছে, বেরিলিয়াম বোরনের থেকে বেশি, কারণ বেরিলিয়ামের প্রথম কক্ষে 2টো ইলেকট্রন থাকে, দ্বিতীয় কক্ষে 2টো, তার মানে দ্বিতীয় কক্ষে ফুলফিল সম্পূর্ণভাবে থাকে, এই জন্য আয়নাইজেশন শক্তি বেশি হয় বোরনের থেকে। বোরন আবার কার্বনের থেকে কম, তার থেকে কম আছে নাইট্রোজেন, তার থেকে অক্সিজেন। তো ভিডিওটি ভালো লেগে থাকলে সকলে শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে যাতে পরবর্তী ভিডিওগুলি পেতে থাকো। থ্যাংক ইউ।